হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে শোলা কচু। তার জন্য আমি প্রথমে কচুটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর টুকরো করা কচুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। তোমরা যদি আমার মতন প্রেসারে সিটি দিয়ে নিতে চাও তবে 3 থেকে 4টে সিটি দেবে। কচুটা সেদ্ধ হতে হতে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি। সর্ষে পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল, কালো জিরে আর রসুনের কোয়াগুলোকে গ্রেট করে ঘষে দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে অ্যাড করব। এরপর এটিকে ভালো করে আমি ভাজা করে নেব। তোমরাও ভালো করে ভেজে নিও বন্ধুরা। আমার এতে তেল কম হয়ে গেছে তাই আমি একটু তেল অ্যাড করলাম। এবার আমি সেদ্ধ করা কচুটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটিকে আমি একটু সময় নিয়ে ভালো করে নাড়ব। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করব। তোমরা কিন্তু লবণ আর হলুদটা নিজেদের আন্দাজ মতন দেবে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। কেউ বেশি ঝাল খেলে বেশি দেবে, কম ঝাল খেলে কম দেবে। তারপরে এটিকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়েই নেবে, কারণ এটি কষতে অনেকটাই সময় লেগে যায়। কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো হালকা পরিমাণে। এবার জলটির সাথে পুরো সামগ্রীটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাকে অপেক্ষা করতে হবে জলটি শুকানো পর্যন্ত। ততক্ষণ কিন্তু তোমরা নাড়তে থাকবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকবে না। আমার জলটা শুকিয়ে গেছে। এবারে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পেস্টটা দিয়ে আমি ভালো করে পুরো সামগ্রীটার সাথে সর্ষে পেস্টটাকে মিক্সড করব। মিক্সড হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হালকা পরিমাণে চিনি দেব, নিজেদের আন্দাজ মতন। চিনি দিলে কী হয় বন্ধুরা, এটা টেস্টটি একটু ভালো হয়। গ্যাসের আঁচটাকে এবার আমি নিভিয়ে দেব, তারপরে একটি পাত্রতে ঢেলে নেব। বন্ধুরা, এই ডিশটি তোমরা যখনই রান্না করবে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, কোনো রকম কোনো সাদা তেল দেবে না। আমার ডিশটি আমি নামিয়ে রেডি করে রেখেছি। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো।